দিনটি ছিল নীল নদের তীরের সবচেয়ে বড় উৎসবের দিন। সূর্য ওঠার আগেই পুরো মিশর সেজে উঠেছে নববধূর মতো। নীল নদের দুই পাড়ে হাজার হাজার রঙিন পতাকা উঠছে। প্রতিটি বাড়িতে, প্রতিটি রাস্তায় ফুলের মালা ঝোলানো হয়েছে। বাতাস ভারী হয়ে উঠেছে সুগন্ধি ধূপ আর আতরের গন্ধে। কারণ আজ মিশরের অধিপতি, নিজেকে খোদা দাবিদার ফেরাউন, তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা পূরণ করতে যাচ্ছে। আজ তার বিয়ে। ফেরাউন ঘোষণা দিয়েছে, আজকের এই দিনে মিশরের কেউ কাজ করবে না, কেউ উপোস থাকবে না। রাজভাণ্ডার খুলে দেওয়া হয়েছে। প্রজাদের মাঝে মুঠো মুঠো স্বর্ণমুদ্রা বিলানো হচ্ছে। কিন্তু এই উৎসবের মাঝেও, এই কোলাহলের আড়ালে বনি ইসরায়েলদের বস্তিতে ছিল এক গভীর নিস্তব্ধতা। সেখানে কোনো আনন্দ নেই, কোনো উৎসব নেই, আছে শুধু দীর্ঘশ্বাস আর চাপা কান্না। তারা জানে তাদেরই এক বোন, তাদেরই কওমের এক রত্ন আজ নিজেকে উৎসর্গ করতে যাচ্ছে এক জালেমের হাতে। বনি ইসরায়েল বস্তির এক কোণায় মুজাহিমের ছোট্ট ঘরটি আজ ঘিরে রেখেছে ফেরাউনের বিশেষ প্রহরীরা। ঘরের ভেতরে দাসীরা আসিয়াকে সাজাতে ব্যস্ত। তারা আসিয়ার জন্য রাজপ্রাসাদ থেকে নিয়ে এসেছে পৃথিবীর সবচেয়ে দামি রেশমি পোশাক, হীরা মুক্তার গহনা এবং সুগন্ধি তেল। দাসীরা যখন আসিয়ার চুলে সুগন্ধি মাখাচ্ছে, তখন আসিয়া পাথরের মতো স্থির হয়ে বসে আছেন। তার চোখে কোনো পলক নেই, মুখে কোনো কথা নেই। আয়নায় তিনি নিজের প্রতিবিম্ব দেখছেন, কিন্তু তার মনে হচ্ছে তিনি কোনো জীবন্ত লাশ দেখছেন। তার মা পাশেই দাঁড়িয়ে অঝরে কাঁদছেন। মা এসে আসিয়ার কপালে চুমু খেলেন, কান্না জড়িত কণ্ঠে বললেন, মা রে, আজ তোকে রানীর মতো লাগছে, কিন্তু আমার